আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তখনই যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। বদা কতটা দায়িত্বশীল ভাবা যায়? একবার ভেবেছেন আপনারা? সে তার প্রতিনিধি হিসাবে তার ছেলে তানকে পাঠিয়েছে, তার বয়স্ক মা আর তার বিদেশ থেকে আসা বোন, যার কিনা দুইটা ছোট ছোট বাচ্চা। যে কোনো বিপদে পড়লে কেউই কিন্তু কোনো কিছু করতে পারবে না। অবশ্য বদা থাকলেও কিছু করতে পারবে বলে মনে হয় না। তো সত্যি বদা যে তুই প্রতিনিধি হিসাবে পাঠাইছিস, নাকি তুই শাক দিয়ে মাছ ঢাকার জন্য, দর্শকদের চোখে ভালো হওয়ার জন্য তুই এই কাহিনী সাজাইছিস? দর্শকরা কি অন্ধ যে বুঝে না? নাকি তুই আবার গাঁজা খাওয়া শুরু করছিস? গাঁজা খেয়ে উল্টা হয়ে সারাদিন ঘরে পড়ে থাকিস অথবা বাইরে পড়ে থাকিস, তাই তো তোর চোখের নিচে ফুলে গেছে। তোকে দেখে এখন মনে হয় তোর বয়স 60 বছর। সব তোর পাপের ফল। দেখবি আরও কত কিছু তোর সাথে হবে। কথায় কথায় তুই আমাদেরকে হাদিস শোনাস, হ্যাঁ, আর অন্যদিকে তোর শালিকাকে কোলে নিয়ে তার বুকে মাথা গুজিয়ে তুই যৌবনের স্বাদ নেস। এটাই হচ্ছে বদার দৌড়। বদা যখন কোনো শালিকারা থাকবে না, কোনো যৌবনবতী নারী তার পাশে থাকবে না, তখন বদা অনেক হাদিস শোনায়। কিন্তু তাদেরকে দেখলে বদার নিজের মাথা ঠিক রাখতে পারে না। আর মিমের প্রতি তো তার প্রথম থেকে ছোটোবেলা থেকেই কি লজ্জা, কি নির্লজ্জ। বলে সে নাকি তার বোনের মতো। সেখানে বোনকে কি সে এইভাবে কোলে করে মাথার বুকে মাথা গুজে এইভাবে করে নিতে পারবে? ছি বদা, ছি, লজ্জাও লাগে। তোর নোংরা সম্পর্ককে তুই তোর বোনের মর্যাদা দিচ্ছিস। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে বদার বোন আসছে, ফাতেহা আসছে, একটা ভাই কি করে বিদেশ থেকে যখন বোন আসে, বোন কি পছন্দ করে, বোনের জামাই কি পছন্দ করে, সেগুলো বাজার থেকে এনে বোনকে দিবে, তাই না? লাইক মাছ, মুরগি বা তুহিনের জন্য এটা সেটা কিনে, তুহিন কোনটা পছন্দ করে তার বউকে বলবে যেটা রান্না করে দাও, অথবা বাজার থেকে কিনে সেগুলো গুছায় দিবে। হ্যাঁ, কিন্তু এই লোক এতটাই নিজেকে নিয়ে আর শ্বশুরবাড়ির লোক নিয়ে ব্যস্ত থাকে যে এই সব ভাবার তার সময়কে। আর এই অশিক্ষিত গাঁজাখোর বদাকে তার নিজের পরিবারের লোকজন 2 পয়সার মূল্য দেয় না। যার যে যোগ্যতা সে তো সেটাই পাবে। তাই বদা শ্বশুর বাড়ি ছাড়া আর কোনো জায়গা নেই। একমাত্র সেখানে গেলেই বদা একটু খিচুড়ি, ইলিশ মাছ ভাজি আর ভর্তা জোটে। লোকজন তাকে একটু জিগায়। এমনকি বোনের শ্বশুরবাড়িতেও সে মুখ দেখাতে পারে না। যেই এক এলিয়ানকে বিয়ে করছে, তাই সে সবসময় নিজেকে লুকিয়ে রাখে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে বদা যে ঢাকায় যাবে যেই আকর্ষণে, তার মিম সে তো নাই। সে যদি থাকতো তাহলে দেখতেন যে বদা ঠিকই যাইতো মা বোনের সাথে। এখন বদা দৌড়াতে দৌড়াতে পদ্মার চরে যাবে, কারণ হচ্ছে ওখানে গিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে তার যত শালিকা, তারপরে খুকি, হ্যাঁ, এদের মুখটা দেখতে পারবে, খেসরি খেতে পারবে, আর কন্টেন্ট কন্টেন্ট দর্শক ভুলে যাবেন না। এইবার আসি বদার বউকে নিয়ে। বদার বউকে দেখে আপনাদের কি মনে হয়েছে? যেদিন ফাতেহা চলে যাচ্ছে তার শাশুড়িকে নিয়ে, মানে পাবনা, মানে ঈশ্বরদী ছেড়ে দিচ্ছে, তখন আপনার বা আপনাদের বদার বউকে দেখে কী মনে হয়েছে? মন খারাপ করে বসে আছে, কোনো কাজে হেল্প করতেছে না। ননদকে তো একটু গুছানো গাছানোতে হেল্প করতে পারতো, চুপ করে বসেছিল। পাশের বাড়ির পাশের যে আশেপাশের যে পাপিয়া, তারপরে ইতি, এরা এসে জিনিসপত্র গুছাই দিচ্ছিল। আর বদা কখন আসছে? বদা যখন তার বোন কি কি নিয়ে যাচ্ছে, মানে তার মা তার বোনকে কি কি দিয়ে দিচ্ছে, হলুদ, মরিচ, লবণ, এগুলো সে দেখানোর জন্য আসছে। কারণ এগুলো তার নখদর্পণে থাকতে হবে, কে কাকে কী দিচ্ছে এটা জানতে হবে। কিন্তু প্রয়োজনের সময় সে নাই।
বদার বউয়ের মনটা অনেক খারাপ ছিল, অনেক কষ্টে আছে বেচারি, মুখটা ভার করে আছে, ভাবছে যে এই আপদ কখন বিদায় হবে আর সে তখন পদ্মার চরে গিয়ে আনন্দ করবে। বেচারির 2 বোন অলরেডি পদ্মার চরে গিয়ে আচ্ছা মতো সকালবেলা খিচুড়ি ভর্তা দিয়ে ভাত খাচ্ছে, হ্যাঁ, কন্টেন্ট করতেছে, আর সে এখানে মানে মরে পচে বলতেছে। তো যাই হোক, তার মন তো পড়ে আছে হচ্ছে তার বোনদের ওখানে মানে পদ্মার চরে, আর সে এই আপদের জন্য যেতে পারতেছে না। অন্যদিকে দেখলাম যে তানজু আসছে, তার মার বাড়িতে এসে কিছুদিন থাকবে, হ্যাঁ। তো আমার তো মনে হচ্ছে যে মানে তিশার জন্য এটাও গলার কাটা হয়ে গেছে, মানে গিলতেও পারতেছে না আবার ছাড়তেও পারতেছে না, হ্যাঁ, এরকম একটা অবস্থা। তো এখন হয়তো অপেক্ষা করতে হবে তানজিলা থাকা পর্যন্ত। তানজিলাও হয়তো অতিষ্ঠ হয়ে চলে যাবে, অথবা তিশাও হয়তো বলতে পারে যে না আমি আর পারতেছি না, আমাকে যেতে হবে। তো যাই হোক, দেখা যাক কি হয়। আজকে আর ভিডিওটা বেশি বড় করব না। আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট দিবেন, পাশে থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।